আমি করতে যাচ্ছি ওটা হচ্ছে কাতলা মাছের রেজালা। রেজালা তো অনেক রকমের হয়, ফুলকপি রেজালা হয়, চিকেন রেজালা হয়, মাটন রেজালা হয়। তো আজকে আমি মাছ দিয়ে করছি। আর এটার জন্য মাছ যত বড় হবে অত ভালো, মানে যত বড় মাছ হবে। তো আমি কাতলা মাছ নিয়েছি, মাথা ইউজ করবো না, বাকি পিসগুলো ইউজ করবো। মাথাকে আমি সরিয়ে দেবো, মাথা নেব না, এই পিসগুলো নেব। তার জন্য দুটা পেঁয়াজ লাগবে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, এটা আমাদের গার্ডেনের হচ্ছে। নুন, এটাতে এই রান্নাতে হলুদ যায় না, কিন্তু যেহেতু আমি একটু মাছটা ভাজবো তো একটু হলুদটা দেবো, কিন্তু রান্নায় হলুদ দেবো না। আর লাগবে কাজু, আমি এত নিয়েছি, কোয়ান্টিটি অ্যাকর্ডিং, যদি বেশি মাছ আছে তো ওই হিসাবে নেবে। আর এখানে নিয়ে নেব এইটু চালমগজ, পাম্পকিন সিডস। আর তার সঙ্গে আমি এই পোস্তটা একটু বেশি যাবে, পোস্ত পেট ঠান্ডাও করে। এইটুকু আমি পোস্ত নিলাম, পোস্তটা একটু বেশি যায়, আর কাজু একটু কম দিয়ে দিলাম, আর চালমগজ বাটা। এখন আমি কি করবো, এটা ট্যাকটিস হচ্ছে কি পেঁয়াজটাকে লম্বা লম্বা কাটতে হবে। পেঁয়াজটাকে এমনি লম্বা লম্বা কেটে নেব। আর এটার সঙ্গে একটু জিরে ধনেও যাবে, আর টক দই জল ঝরিয়ে সেটা ইউজ করবো, মানে হাঙ্কার যেটা। তাহলে আমি যেটুকু রসুন নিয়েছিলাম, আমার গোটা এত তো লাগবে না, কিন্তু মাছের পরিমাণ হিসাবে, তো আমি এইটুকু রসুন নিলাম, এই আদাটা এইটুকু নিলাম, একটুখানি বের করে রেখে দিয়েছি। এটা শুকনো লঙ্কা 1, 2, 3, আর এটা আমাদের গাছের কাঁচা পাকা লঙ্কাটা এটাকে নিয়ে নিলাম। এখন তার সঙ্গে আমি ধনে 1 চামচ দিলাম, আর দিলাম জিরে, গোটা জিরা এটা 1.5 চামচের মতন দিলাম, আমার চামচটা ছোট। আর একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেবো, ফাইন পিউরে করে নেবো। তো আমার এইভাবে পেস্টটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আদা আর রসুন। এর মধ্যেই আমি এই চালমগজ আর কাজু আর পোস্ত বেটে নেব। এখন এর মধ্যে এটা ধুয়ে নিয়েছিলাম কাজু আর চালমগজকে, জল দেবো, এটাকে ফাইন পিউরে করবো। তাহলে আমার এইভাবে একদম ফাইন ব্লেন্ড করে নিয়েছি, পিষে নিয়েছি এটাকে একদম। এটাতে ছিল চালমগজ, কাজু বাদাম আর কি বলে পোস্ত, এইভাবে হচ্ছে। আর দই, আর এটাতে দই যাবে এই রেসিপিতে, দইয়ের জলটা ঝরিয়ে নেবেন। আর এখন আমি কি করব, মাছটা একটু ভাজবো আর পেঁয়াজটা একটা সিদ্ধ দেবো, ওটা আমি দেখাবো। তার আগে একটু লবণ দিয়ে একটু হলুদ দেবো, বেশি না।
তো যায় না, তখন দিচ্ছি। এই কড়াইটা বসিয়ে দিয়েছি, এটাতে আমি জল দেবো। এত জল দেবো কি জলটা মানে যে পেঁয়াজটা সিদ্ধ করবে ওর মধ্যে জলটা মরে যাবে, আর আমাকে জলটা ফেলতে হবে। তো এর মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো। এটা একদম হাই ফ্লেমে করবো। আর দিয়ে দেবো একটু নুন। এখন এটা হোক। আর দেখেন এখানে আমি কি করেছি, দইটাকে এইভাবে জল ঝরিয়ে রেখেছি, তো জলটা আলাদা হয়ে যাচ্ছে আর দইটা আমার কোয়ান্টিটিটা কম, সেই জন্য কোয়ান্টিটি হিসাবে মাছ বেশি হলে একটু আরও বেশি নেব না। আমার পেঁয়াজটা দেখেন জলটা মরে গেছে, আর পেঁয়াজটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। আর এর মধ্যেই এইটা আমি কি সুন্দর কাটা হয়েছে। এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে এটাকে একদম ফাইন পেস্ট করে দেবো। গরম আছে, একটু নর্মাল টেম্পারেচারে করে তারপর এটাকে একদম পিওরে করে। এখন আমি এটাতে ভেজিটেবল অয়েলটা দিয়ে দেবো, মানে সাদা তেল বা রিফাইন অয়েল যা বলবো। এটাতে আমি মাছটা ভাজবো। আমি আবার বলে দিই, এটাতে হলুদ পড়ে না, আমি হলুদ দিলাম কেন কি মাছে হলুদ না দিলে ভালো লাগে না ভাজার সময়। রান্নার সময় আমি দেবো না, এটাকে ভালো করে গরম করবো। তেলটা ভালো করে গরম করবো, তারপর মাছটা ছাড়বো। এখন আমি স্কিন সাইডটা নিচে করে নিচে রাখবো। আর চারটে করে ভেজে রাখবো। ভালো এইভাবে ভাজছি।
মাছ ভাজাটা এইভাবে করে নিয়েছি। এখন যে রাঁধবো ওটাতে আমি কি করব, দুটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, দুটো তেজপাতা, আর তেল দিতে হবে না, যথেষ্ট আছে। আর মুড়ি দেব, মুড়িটা দেব। আর যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম নিচে, এই পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাজা হোক, ফ্লেমটা হাই করে দিয়েছি। এটাতে আমি এই পেঁয়াজ একটু করে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দেবো। একটু জলটা দিয়ে এটাতে দিয়ে দেবো। এটা জল দিয়ে এটাতে দিয়ে দেবো। আর একটু জল দেবো। আর ফ্লেমটা হাই রাখবো। এতে লবণ দেবো, তো আমার এইভাবে আমি জলটা দিয়ে এটাকে একটু কষিয়েছি। এখন এটাতে আমার এইটুক তো যে আমি মশলাটা বেটেছিলাম, এটাতে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর আদা, তো আমি এর অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না, এটা বেশি হয়ে যাবে। আর এটাকে ভালো করে মিক্স করে দেবো। এটাতে হলুদ যাবে না, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, না? আর হাই ফ্লেমে করছি, এটাকে ভালো করে ভাজবো। চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, মানে বেশি যারা ঝাল খায়, আমি তো অনেক লঙ্কা দিয়েছি অলরেডি। এটাকে ততক্ষণ করবো ততক্ষণ সাইড থেকে তেলটা ছেড়ে দেবো। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই যে চালমগজ, কাজু আর পোস্ত বাটাটা সব দিয়ে দেবো। এটাকে ভালো করে এখন এটাতে আমি দইটাও দিয়ে দেবো।
যে দইটা এইটুকু নিয়েছি, এই দইটা আমি পুরো দিয়ে দেবো। আর এটাকে এখন ভালো করে কষাবো যতক্ষণ সাইড থেকে তেল না ছেড়ে দেবে। আমার এইভাবে এটা সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এখন এটা জলটা দিয়ে দেবো, জল এইটুকু দেবো। ভালো করে দলা দলা না থাকবে। এখন এটাকে একবার ভালো করে ফুটাবো। যখন এটা ফুটে আছে তখন আমি মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। এখন না, খুব ভালো করে বয়েল হবে তখন আমি মাছটা দেবো। এখন দেখেন এই যে ফুটে এসছে, এরকম ফেনা ফেনা হয়ে যাবে, তখন এটাতে আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা আমি আবার বলে দিই, কাতলা মাছ হবে, আর যত বড় মাছ হবে অত টেস্ট হবে। 2 কিলো, 2.5 কিলো, 1 কিলো, 1.5 কিলো, আমারটা তো 1 কিলো উপরে, 1.5 কিলোর মতন। তো এখন এটা মাছটা দিয়ে দিয়েছি, এটাতে মাছটা হবে। আর এখন মাখা মাখা যতক্ষণ হচ্ছে না, আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করব। আমার দেখেন এই মাছটা এভাবে এখন হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা যেমনি যেমনি ঠান্ডা হবে এটা গাঢ় হয়ে যাবে। তো এটা আমি সার্ভ করে দেখাবো। এটা একটু মাখো মাখো হবে। তো এইভাবে হবে, আর গ্রেভিটা এরকম যাবে, দেখতে ভালো লাগে আর কি। আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলে এইভাবে আপনারা বানাবেন। কাতলা মাছ আমরা সবসময় খাই, কাতলা মাছের ঝাল, কালিয়া, দই কাতলা, তো এটা একটু আলাদা। তো আমি আজকে কাতলা মাছের রান্না করলাম। কোনো মাছ দিয়ে হয়, কিন্তু কাতলা মাছ দিয়ে ভালো লাগে আর কি। আর যত বড় মাছ হবে তত ভালো লাগবে, টেস্টটা আসবে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত।